যেহেতু পবিত্র রমজান মাস আসছে, যার কারণে এই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আপনারা হয়তো এটাই এই বছরের শেষ জলসা। 8 দিন 10 দিন পরেই রমজান মাস আপনাদের কাছে আসছে, যার কারণে আমি সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব 15-20 মিনিটের মধ্যে পবিত্র রমজান সম্বন্ধে, রোজা সম্বন্ধে, রোজার কত বড় গুরুত্ব, রোজার কত বড় ফজিলত, এই সম্বন্ধে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? বাড়ি যাবেন কে কে? একটু হাত উঠান। বাড়ি যাবেন কে কে? হাত উঠাবেন না কেউ? তার মানে কেউ বাড়ি যাবেন না? ইনশাআল্লাহ যাবেন না তো? সবাই কিন্তু শুনছে, মন দিয়ে ওয়াদা করেছে, টাকা গোনা হয়ে গেছে, শুয়ে গেছে। শুনবেন ইনশাআল্লাহ? রোজা কাকে বলে? রোজা বলা হয় হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াস শুরবে ওয়াল জিমা। শুভ সাদিক থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে, এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলেন। বেশি সুন্দর সবার চেয়ে অধিক সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সম্মানিত সুধী সমাজ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনি যদি ভালো আছেন তো ভালো থাকলে কি বলতে হবে বলেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক, এই কয়েকটা ছেলেগুলো জানে, আপনারা জানেন না নাকি? কি পড়তে হবে বলেন? আলহামদুলিল্লাহ পড়তে হবে, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়লে আমাদের লাভ হবে না লস হবে বলেন দেখি? কার কার মনে হয় প্রচুর লস আছে? একটু হাত উঠান। তার মানে লসেরও কিছু পার্টি এখানে আছে, তাই না? আচ্ছা বাবাজি ভাইরা, আপনারা একটু সামনে আসবেন না? কষ্ট করে বলবো না, কারণ যে অনেক জায়গাতে এরকম দেখা যায় যে আগে আসতে বলতে গেলে উঠে তো দাঁড়াবে, কিন্তু আগে আসবে না, পিছন দিয়ে চলে যাবে। তো এই মতো যেন গোল্ডেন চান্স না মেরে দেন আবার পিছন দিয়ে। মাইকম্যান আওয়াজটা একটু বাড়াও। হ্যাঁ, ঠিক আছে, একদম গুড, আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বাড়াবা খালি, জাস্ট। হ্যাঁ হয়েছে, চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে। হয়ে গেল? আর কথা বলবেন না তো? একদম চুপচাপ বসে যাও, সবাই চুপচাপ বসে যাও, কথা বলিয়েন না। আপনারা সবাই ভালো আছেন, তাই না? ভালো থাকলে কি করতে হবে? মাশাআল্লাহ, তোমরা স্টাডি করে এসছো নাকি? খুব ভালো। আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করলে বা আলহামদুলিল্লাহ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে, তাই না? আচ্ছা, এটাকে কিছু বলছেন কাকু আপনি? এটাকে ডাইরেক্ট কোরআন থেকে জানার দরকার আছে না নাই? যে হে কোরআন বলো দেখি, আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর কৃতজ্ঞতা জাহির করলে আমাদের লাভ হবে না লস হবে? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, মন দিয়ে শুনেন। আল্লাহ একটা আয়াত দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম
লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা ওয়াদা দিচ্ছি, একটা প্রমিস দিচ্ছি। আচ্ছা বলেন দেখি, আল্লাহ যদি কোনো জিনিসের ওয়াদা দেয়, প্রমিস দেয়, সেটা কি ভঙ্গ হতে পারে? আপনি আমি যদি কাউকে প্রমিস দিই, ওয়াদা করি, সেটা ভঙ্গ হয়ে যেতে পারে, কারণ আমরা মানুষ, ওয়াদা খেলাফি করা আমাদের কাজ। কিন্তু আল্লাহ যদি কোনো জিনিসের ওয়াদা দেয়, সেটা কি ভঙ্গ হতে পারে কখনো? আল্লাহ কি নিজের প্রতিজ্ঞা, নিজের প্রমিসের, নিজের ওয়াদা খেলাফি করতে পারেন? কখনোই নয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিসের সিকিউরিটি দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিসের ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিসের প্রমিস দিচ্ছি। সেটা কি? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার যে কোনো নিয়ামত পাওয়ার পরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার যে কোনো রিজিক পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি ওই জিনিসের বদলে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, লা আযীদান্নাকুম, যেই জিনিসটির কারণে তুমি আমার শুকরিয়া আদায় করেছো, ওই জিনিসটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। সবাই সুবহানাল্লাহ পড়বেন না? মন দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। তো এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। আপনার শরীর সুস্থ আছে, কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি। আপনার ছেলে মেয়ের লেখাপড়া ভালো চলছে, কি পড়তে হবে? আপনি টোটো চালাচ্ছেন, টোটোতে বিজনেস ভালো হচ্ছে, কি পড়বেন? জমি জায়গাতে কাশকারীর কাজ করছেন, ফসল ভালো হচ্ছে, কি পড়তে হবে? অফিস আদালতে পঞ্চায়েতে যে কোনো দুনিয়ার জমিনের মাটি কাটছেন, যেই কাজ করেন না কেন, যদি আল্লাহ আপনাকে ভালো রেখেছে, প্রত্যেকটা জিনিসের প্রতিফলে প্রতিনিয়তে তুমি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তো আল্লাহ নিজে একটা ওয়াদা দিচ্ছেন বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া যখন তুমি আদায় করবা, আমি আল্লাহ ওই নিয়ামতটাকে তোমার জন্য আরো বাড়িয়ে দেব। কার ওয়াদা এটা বলেন? আল্লাহর ওয়াদা। এই বছর যদি আপনার জমিতে 1 বিঘা জমিতে যদি 15 মণ ধান হয়ে থাকে, আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে আগামী বছরে 16 থেকে 17 মণ হবে কি হবে না? এটা কার ওয়াদা বলেন তো? আল্লাহর ওয়াদা। এবার এই যে হবে, এই জিনিসটা বলার জন্য ফের আপনাকে বলতে হবে মুখে ইনশাআল্লাহ। কি বলতে হবে? আমাদের জীবনে শান্তি নেই, আমাদের জীবনে দুর্ভিক্ষ, আমরা এত কিছু করার পরেও, ছেলে মেয়ে স্ত্রী টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু থাকা সত্ত্বেও আমরা কেন যে মনের দিক থেকে সুখে নেই কেউ? প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো বুকের মধ্যে একটা কষ্ট আছে। কেন? এর 1 নাম্বার কারণ হচ্ছে কি, আল্লাহ আপনাকে যা নিয়ামত দিয়েছেন, দান করেছেন, সেই জিনিসের প্রতি আপনার মুখে শুকর নেই। আল্লাহ আপনাকে যেই অবস্থাতেই রেখেছে, যেই হালে রেখেছে, আপনি যদি শুকর আদায় করতে পারেন আল্লাহর তরফ থেকে নিয়ামত তো বাড়বেই বাড়বে, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের মধ্যে রহমত ঢেলে দেবেন। আপনাকে জিজ্ঞাসা করা হলো কেমন আছেন, আপনি ডাইরেক্ট বলছেন না মরে বেঁচে আছেন। এটা আল্লাহর শুকর হলো বলেন? এটা আল্লাহর শুকর হবে? কখনোই না। আবার কেউ বলে মোটামুটি বেঁচে আছে, এটা আল্লাহর শুকর হলো? এটা আল্লাহর শুকর হবে? কখনোই না। তো আল্লাহর শুকর আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ যেই অবস্থাতে রেখেছে আল্লাহর লাখ লাখ শুকর, ভালো আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আপনাকে আরো ভালো করে দিবেন, তাই না?
এবার সব থেকে বড় সমস্যা আমাদের জীবনে শুকর নেই। শুকরের কালচার আমাদের সমাজে করতে হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহর শুকর আদায় করতে হবে, এক নাম্বার জিনিস। দ্বিতীয় নাম্বার জিনিস, ভবিষ্যতে যখন আপনি কোনো জিনিসের প্রমিস দিব, ভবিষ্যতে কালকে আগামী কালকে যখন আপনি আর আমি কোনো জিনিসকে করার প্রমিস দিব বা নিজের মধ্যে একটা নিয়ত করব যে কালকে আমি মালদা যাব, কালকে আমি ইন্টারভিউ দিতে যাব, কালকে আমি মেয়ের বাড়িতে যাব, কালকে আমি জুমার নামাজ পড়তে যাব, এই মতো যখন আপনি ভালো জিনিসের প্রমিস দিবেন আগামী কালে, তার সাথে সাথে আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ। কি পড়তে হবে? অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, সেই লোকটা উত্তরে বলে ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ বলা চলবে? ইনশাআল্লাহ হয় ফিউচারের কারণে। কিসের কারণে? ফিউচারের কারণে। ভবিষ্যতে যখন কোনো জিনিস ঘটবে তার কারণে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ মিন্স ইন, যদি, আগার, শাহ আল্লাহ, আল্লাহ যদি চায় আমি কালকে ইন্টারভিউ দিতে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। মহান আল্লাহ বলেন, বান্দা আগামী কালকে যখন তুমি কোনো জিনিসের প্রতিজ্ঞা করবা, আগামী কালকে ভবিষ্যতে কোনো জিনিসকে করার যখন তুমি মনস্থ করবা, আর সেই কাজটাকে যদি ইনশাআল্লাহ পড়ো, আমার উপরে ভেড়ে দাও, তো ওই কাজটা পরিপূর্ণভাবে করার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে তোমার জন্য ওয়াজিব করে নেব। কথা বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারলেন তো? আল্লাহ বলছেন এটা কেন? কারণ একজন বান্দায়ে মুমিন আর আল্লাহর মধ্যে এই যে প্রেম ভালোবাসা এবং আল্লাহর প্রতি যে আপনার ঈমান, এই ঈমানটা আল্লাহ দেখতে পায়। যে বান্দা আমাকে দেখেনি, আমাকে চোখে কখনো দেখেনি, আমার কথা শুনেছে যে হ্যাঁ আমি আল্লাহ আছি, ভবিষ্যতে কালকে কি কাজ করবে ওই কাজটাকে আমি আল্লাহ আমার উপরে সঁপে দিয়েছে, আমাকে না দেখে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বান্দা আগামী কাল যখন তুমি কোনো কাজ করবা ওই কাজটা তোমার সাকসেসফুল হবে, পরিপূর্ণভাবে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিই। সুবহানাল্লাহ পড়ে। তো এই আয়াত, এই কথা থেকে আমরা এতটুকু তো বুঝতে পারলাম হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স অফ ইনশাআল্লাহ, কস্টলি, মোস্টলি ইম্পর্টেন্ট ইন ইসলাম, দ্য সেন্টেন্স অফ ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ না বলার কারণে আপনার কাজ যে আটকে যেতে পারে। একবার আপনি ইনশাআল্লাহ না পড়ার কারণে ভবিষ্যতে যেই কাজটা করার আপনি প্রমিস দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন, সেই কাজটা নাও হতে পারে। এই ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরা কাহফ। নাম শুনেছেন? বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে আপনারা বলেন দেখি? কতটি? 114। মাশাআল্লাহ, এখানকার ছেলে ভালো পড়াশোনা, এডুকেটেড, আলহামদুলিল্লাহ। 114টি সূরা। একটা সূরা হচ্ছে সূরা কাহফ। কি সূরা? আল্লাহর রাসূল বলেন যদি কোনো বান্দায়ে মুমিন প্রত্যেক জুমার দিনে যদি এই সূরা কাহফের নিয়মিত তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদের যুগে যেই টাইমটাতে আমরা বাস করছি এটা হচ্ছে ফিতনার যুগ, এটা দাজ্জালি যুগ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন নিয়মিত যদি তুমি সূরা কাহফ তেলাওয়াত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাজ্জালের ফিতনা থেকে তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু যখন প্রথমে মক্কার কাফিরদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব, মা বোনেরা শুনেন একটু দাঁড়ান, বাড়ি যাওয়ার থাকলে চলে যান, হ্যাঁ কথা বলিয়েন না কেউ প্লিজ। এই যে আমার বক্তব্য শুরু হয়নি, কিছু শুনেনি, কি যে বুঝে নিল, উঠে বাড়ি যেতে শুরু করল। মানে আমাদের বাটিয়া সমাজের সব থেকে বড় সমস্যা এটাই। ও বক্তার চেহারা দেখে নিল, গজল বললো না, মাতালো না, জমালো না, কিসসা কাহিনী করলো না, উঠে হাঁটলো বাড়ি। ওর সামনে হাদিস কোরআন শোনাবেন, কিচ্ছু শুনবে না, যার কারণে কিছু শিখতেও পারে না। যার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যায়, আর শোনার যদি ইচ্ছা থাকে হাদিস কোরআনের কথা মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ। আমি কিসসা কাহিনী কথা বলি না জালসাতে উঠে, আমি আজে বাজে কথা আপনি শুনতে পাবেন না। যতক্ষণ আপনার এই স্টেজে আমি বক্তব্য দিব
যেই জায়গাতে আপনাকে মনে হবে যে এই কথাটা আমার কোরআন হাদিসের বাইরে যাচ্ছে, আপনি আমাকে বলবেন, আমি স্টেজ ছেড়ে দেব। যতক্ষণ আপনি থাকবেন ইনশাআল্লাহ আপনাকে আমি কোরআন হাদিসেরই কথা শোনাবো। এটাই আমার দায়িত্ব, এটাই প্রত্যেকটা আলিমের দায়িত্ব, আপনাকে শুনতে হবে এগুলো।